টাকা দিয়ে টিকিট নিয়েছেন, 30 লাখ টাকা খরচা করেছেন উনি। 1000 ভোটে উনি হারবেন হারবেন হারবেন। সমর ঘোষকে আমরা করিমপুরে বিধানসভায় প্রার্থী চাই না, চাবো না। ওর বিরুদ্ধে আমরা ভোট করছি, করবো। ক্যান্ডিডেট ভালো না, যেমন বীজ ভালো না হলে ফসল ভালো হয় না, ও বীজই ভালো না, ও ফসলও ভালো হবে না। বীজ ভালো না বলতে বীজ ভালো না, আমরা সার মাটি দিচ্ছি, ফসল ভালো হচ্ছে না বীজ খারাপের জন্য। এই সমর ঘোষের এইটাই তাই হবে ছিল। ওর কর্মকর্তা, ও এর আগে যখন বিধানসভাতে ছিল, ওর কি অবদান আছে যে করিমপুরে কোন কাজটা করেছে দেখাতে পারবে যে আমি এই কাজটা করেছি, তার অবদান আছে যে সে তাকে ভোট দেবে? আপনার প্রার্থীর বিরুদ্ধে খুব প্রার্থীর বিরুদ্ধে খুব, আমাদের প্রার্থী ভালো প্রার্থী চাই আমরা করিমপুরে। একজন এমএলএ, প্রাক্তন এমএলএ সিপিআইএম এর, এই সিপিএম সমর ঘোষকে স্কুল লাইফ থেকে তাকে পড়াশোনা করানো, পঞ্চায়েত জেলা পরিষদে জিতে নিয়ে যাওয়া, এমএলএ দেওয়া, চাকরি দেওয়া, এবং কি মিড ডে মিলের চাল চুরি করা, সম্পূর্ণই কিন্তু সিপিএম সাফাই করেছিল। তারপরেও সেই ভদ্রলোক কোন কারণে সিপিএমটা ত্যাগ করলো, আমার জিজ্ঞাসা সমরবাবুকে। তা যাচ্ছি, ওনার মাসির ছেলে বলছে সমর ঘোষের নামটা করবা প্রার্থী হিসাবে। তো উনি কি পার্টি করতে এসছেন না কামাতে এসছেন? উদ্দেশ্যটা কি? ব্যবসা কি না? এটা কি মনে হয়? সাধারণ মানুষ মনে করে উনি একজন ব্যবসায়িক। তারপরে উনি 18 সালে তো জেলা পরিষদে হারলেন, 3 নম্বরে দাঁড়ালেন। তারপরে তাকে কি করে করিমপুর বিধানসভা 21 সালে ক্যান্ডিডেট করা হলো, তাও কিছু মানুষ মেনে নিয়েছিল, আবার হারলো। তারপরেও এবং পার্টির ঘোষণা ছিল, কি ঘোষণা ছিল? যারা পুরাতন কার্যকর্তা দীর্ঘদিন দল করছে, নিজের পয়সা খরচ করে দল করেছে, এই ফ্ল্যাগ ফেস্টুন একদিন দিত না পার্টি, আমরা পয়সা দিই, ব্যক্তিগত পয়সা দিই, এই পতাকা তৈরি করেছি, মিটিং করেছি, মাইকের পয়সা দিছি, নিজের মুদিখানার দোকান নষ্ট করেছি। এরকম একজন লোককে দেখার জন্য না, বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়। দলকে ভাবতে হবে, এরকম একজন দুশ্চরিত্র মানে চোর কেউ কোনো রকম প্রার্থী হিসেবে আমরা মেনে নিতে পারবো না করিমপুরবাসী। আমি সরোজ কুমার সরকার বলছি। যদি আমার উপর চাপিয়ে দেয় সেটা আমরা মানতে পারবো না, কারণ এই ভদ্রলোকের ক্রিমিনাল, সমরেন্দ্রনাথ ঘোষের ক্রিমিনাল অ্যাক্টিভিটি জন্মলগ্ন থেকে কীরকম, ওনার চাকরিটা কীভাবে হয়েছে আপনারা কি জানেন? যে স্কুলে ওনার ইন্টারভিউ ছিল, সেই স্কুলে আমার বান্ধবী মঞ্জু চৌধুরী ইন্টারভিউ দিতে গিয়েছিল, তাকে ওর অনুগামীদের দিয়ে বেঁধে ওই ফিলিপনগরের একটা বাড়িতে আটকে রাখা হয়েছিল, ইন্টারভিউ দেওয়ার জন্য স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। প্রথম ক্রিমিনাল অ্যাক্টিভিটি স্কুলের চাকরি থেকেই উনি শুরু করেছেন, এবং সিপিএম জামানায় তাতে সিপিএমের মদত দিয়েছেন। তৎকালীন এমএলএ প্রফুল্ল ভৌমিককে মদত দিয়ে চাকরিতে সহযোগিতা করেছেন। বৈধভাবে ইন্টারভিউ হয়নি, একমাত্র ওই ঢুকিয়ে ইন্টারভিউ আর কয়েকজনকে ঢুকিয়েছিল যাদের কোনো কোয়ালিফাইং তার ছিল, মার্ক ছিল না। এইভাবে চাকরি দেওয়ার পর উনি সিপিএম করলেন, সিপিএম থেকে দাঁড়ালেন ওই 16 সালে, এই 11 সালে এই এমএলএ হলেন। 16 সালে দাঁড়িয়ে মহুয়ার বিরুদ্ধে হেরে গেলেন, গিয়ে 18 সালে রমেন ঘোষের বিরুদ্ধে হেরে গেলেন, রমেন সরকারের বিরুদ্ধে হেরে গেলেন। হেরে যাওয়ার পর মহুয়ার বিরুদ্ধে হেরেছে, মৈত্রের বিরুদ্ধে হেরে যাওয়ার পর উনি 18 সালের পঞ্চায়েতে জেলা পরিষদ ভোটে দাঁড়িয়ে 3rd পজিশন হলেন। তখন উনি দেখলেন আমার তো রাজনৈতিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। উনি পয়সা কাটমানি ছাড়া কিছু করেননি। সিপিএমের এমএলএ থাকাকালীন যে কটা ওই আপনার দিয়েছে, অ্যাম্বুলেন্স সব তৃণমূলের লোককে দিয়েছে। ওর অ্যাক্টিভিটি যে পার্টিতে থাকে সে পার্টির হয়ে কোনো কাজ করে না, সবসময় অপোনেন্ট পার্টির হয়ে কাজ করে। এইবারে উনি কী করলেন, নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যে উপর মহলে যোগাযোগ করলেন, যোগাযোগ করে জয়েন করার জন্য বিজেপিতে চেষ্টা করলেন। চেষ্টা করেই উনি বেরিয়ে এসে টিকিটের জন্য 19 সালে চেষ্টা করলেন বাই ইলেকশনে। 19 সালে উনি পেলেন না। 19 সালে না পাওয়ার পর আবার 21 সালে এই সমর ঘোষ মানে নমিনেশন পাওয়ার জন্য বিভিন্ন স্তরে টাকা পয়সা দিয়ে একবারে প্রবলভাবে চেষ্টা করলেন। এবং তার আগে ওর আরেকটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, ডায়নামাইট স্কুলে, যে স্কুলে উনি চাকরি করেন সেই স্কুলে মিড ডে মিলের চাল চুরির অভিযোগ ওনার বিরুদ্ধে আছে, যেটা হচ্ছে আপনার ওই এফআইআর আছে কোর্টে। সেই এফআইআর কপি আমি আপনাদের দিয়ে দিতে পারবো, আমার কাছে আছে। আমি এবং ওই অঞ্চলের একটা কেচুয়াডাঙ্গার একটা সামান্য ভাঙাচোরা মসজিদ ছিল সেই হিন্দু কমিউনিটির মধ্যে, সেই মসজিদে মাইক উনি জোর করে তুলে দিন এমনি থাকাকালীন অবস্থায় পুলিশের সহযোগিতায়। তারপরে অচিন গাছ ছিল, যে অচিন গাছের আজ 100 বছর ধরে হিন্দুরা পুজো করতো, সেই অচিন গাছের যাওয়ার রাস্তার মাঝখানে একজন মুসলিম কমিউনিটির জমি থাকার জন্য সেই মুসলিমদের উস্কিয়ে দিয়ে সমর ঘোষ আমাদের হিন্দু কমিউনিটির লোকজন, আরএসএসের লোকজন, তাদের বিরুদ্ধে কোর্টে কেস দিয়ে সেই কেস এখনও পেন্ডিং অবস্থায় আছে। তাদের প্রতিনিয়ত কোর্টে যেতে হচ্ছে, পয়সা করতে হচ্ছে। এ হলো সমর ঘোষকে কী করে আমরা প্রার্থী হিসাবে আমরা পুনর্কর্মী মেনে নিতে পারি? এটা আপনারা দয়া করে দেখবেন। প্রশাসন দেখুক, রাজ্য দেখুক, জেলা দেখুক,
কেন একজন এই মতো অকর্মণ্য স্বার্থবাগী লোককে প্রার্থী করে আমাদের আদি পুঁজিবির কর্মীদের মনোবল ভেঙে দিচ্ছেন? যেটা আসনটাকে 15,000 ভোটে উনি হারবেন 15,000 ভোটে হেরে আমাদেরকে হারাবেন। আমরা সমরকে মানছি না, আমরা সমর ঘোষের প্রার্থী মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমরা করিমপুরে ভালো ক্যান্ডিডেট চাই। যদি